আচ্ছা দেখেন, তাহলে আজকে আমরা শুরু করবো হচ্ছে ফেসবুক অ্যাড দিয়ে, তাই না? আজকের টপিক হচ্ছে এটা, হাউ টু রান ফেসবুক অ্যাডস। তাহলে ফেসবুক অ্যাড রান করার জন্য আমাদের কি করতে হয়, আর ফেসবুক অ্যাডটা আমরা কেন রান করি সেটা কি জানি আমরা সবাই? আচ্ছা, ফেসবুক অ্যাডটা আমরা কেন করি বা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন কেন করি? একজন বলেন, কেউ একজন বলবেন, যে কোনো একজন। অ্যাডভার্টাইজিং এবং প্রমোশন করার জন্য, তাই না? আচ্ছা চলুন তাহলে আমরা ফেসবুক অ্যাডটা কি সেটা আমরা একটু বাস্তবে দেখে আসি। আমরা পিসিতে ঢুকে যাচ্ছি, পিসিতে যে ফেসবুকে লগ ইন করবো, তাই না? ফেসবুকে লগ ইন করলে আমরা এখানে দেখতে পাবো, জি আসেন, এখানে আমরা খুঁজবো কি ফেসবুক অ্যাড, তাই না? দেখেন ফেসবুক অ্যাড কেমন হয়। এইটা একটা ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, যে পোস্টের জন্য গুগলও একটা অ্যাড ইউজ করছে, তাই না, ফেসবুকের কাছে। তো সেক্ষেত্রে গুগল অ্যাডের এখানে যেখানে স্পন্সর লেখা আছে, গুগল অ্যাডের যেখানে স্পন্সর লেখা আছে সেটা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এইটা পোস্টটা একটা ফেসবুক অ্যাড, ঠিক আছে? পিছনে বসেন, যে কোনো একটা বসেন, চেয়ার নাই। হ্যালো হ্যালো, আচ্ছা তাহলে ফেসবুক অ্যাডটা কি করে, কি জন্য করে সবাই? ফেসবুক অ্যাড হচ্ছে আপনার যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে আমরা মানুষের কাছে পৌঁছাই কিসের মাধ্যমে? ফেসবুক অ্যাড বা ক্যাম্পেইনের মাধ্যমে, তাই না? আচ্ছা তাহলে এখানে বলছে গুগল অ্যাডস, তাই না? গুগল অ্যাডটা কি? গুগল অ্যাডটা হচ্ছে এক প্রকার একটা ওদের একটা সার্ভিস, যে সার্ভিসটা ওয়ার্ল্ড ওয়াইড সবাইকে প্রোভাইড করে থাকে, তাই না? তাহলে গুগল অ্যাড ফেসবুকে অ্যাড করছে, ফেসবুক অ্যাড কি দিছে? স্পন্সর, তাই না? তাহলে এটা দেখতে পাচ্ছি এটা এক প্রকার একটা অ্যাড। তাহলে এই যে অ্যাডটা বা এই যে যারা অ্যাড দেয়, এই যে একটা অ্যাড, এই অ্যাডটা কিভাবে দেয় এটা একটা জানার বিষয় না? আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাই দেখবো যে আজকে কিভাবে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করতে হয়, বা আপনার একটা প্রোডাক্ট আপনি ফেসবুকে, বা আপনার একটা সার্ভিস আপনি ফেসবুকে কিভাবে মানুষকে হিউজ মানুষের কাছে জানাতে পারবেন, এবং সেখান থেকে আপনার একটা টার্গেট বা আপনার একটা অ্যাচিভমেন্ট সেটা কীভাবে অ্যাচিভ করবেন সেটা আমরা সম্বন্ধে আজকে জানবো, ঠিক আছে? তাহলে ফেসবুক অ্যাডের কথা যদি বলি আমরা, তাহলে সর্বপ্রথম আপনার কী করতে হবে? পিসিতে ফেসবুক আইডি লগ ইন করতে হবে। ফেসবুক আইডি লগ ইন করছেন সবার পিসিতে, যে কোনো পিসি আছে। তারপরে কি করতে হবে? business.facebook.com এ যাইতে হবে। যান সবাই, business.facebook.com দিলাম এন্টার। সবাই ঢুকছেন? পেজ খোলা না থাকে এখানে ঢুকেন, সমস্যা নেই। হ্যাঁ, আপনি ফেসবুকে লগ ইন করার পর বিজনেসে ঢুকলে আপনার এরকম একটা পেজ আসবে, ঠিক আছে? বুঝে নেই? হ্যাঁ হ্যাঁ, এইটাই ঢুকবেন, এই যে business.facebook.com এ আপনি একটা ফেসবুক লগ ইন করবেন আগে, আইডি লগ ইন করার পর তারপর হচ্ছে আপনি একটা টেক্সট বার নেবেন, যাই লিখবেন facebook.facebook, এই যে business.facebook.com, এটা লিখে ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করলে আপনাকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, ফেসবুকেই। তাহলে দেখেন, তাহলে আমরা হচ্ছে প্রথমে ফেসবুক লগ ইন করে নেব, তাই না? facebook.com এই হচ্ছে লগ ইন করলাম। লগ ইন করার পর আমরা এখানে কি লিখবো? business.facebook.com, এই যে এটা, এই সাইটটা, ঠিক আছে? সবাই দেখে নেবেন। আমরা এটা কপি করে এলিমেন্টে দিয়ে দিই এখানে, সেম এই সাইটটাই, ঠিক আছে? আচ্ছা, এখানে ক্লিক করলে আমার যেহেতু লগ ইন করা আছে, দেখেন আমাকে এখানে এই পেজটা নিয়ে যাচ্ছে, কিন্তু লগ ইন যদি না করা থাকতো তাহলে কি হইতো, তাই না? তাহলে আমি এটা লগ আউট করে দিই, লগ আউট করে তারপর নতুন করে ঢুকি। ফেসবুক লগ ইন করলে সাধারণত আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টে কোনো পেজ খোলা থাকে তাহলে এরকম ইন্টারফেস শো করবে, ঠিক আছে? এরকম, এই যে সেম
এরকম এরকম শো করবে, যেটা হচ্ছে আপনার যে পেজটা খোলা থাকবে সেই পেজের উপর এরকম একটা কার্সার শো করবে। তো সেই ক্ষেত্রে আপনি এখন কি করবেন, আমরা গত ক্লাসে আমরা একটা পেজ খুলছিলাম না, পেজ খোলা দেখাইছিলাম আপনাদেরকে, দেখাইছিলাম কি পেজ খুলছিলাম নাম বলেন। আচ্ছা, পেজ খোলা দেখানো হয় নাই, পেজ খোলা দেখানো হয় না আপনাদেরকে, শুধু ক্যানভাস শেখানো হয়েছে। আচ্ছা, শুধুমাত্র আচ্ছা ক্যানভা পর্যন্ত শেখানো হয়েছিল এবং আর্টিকেল শেখানো হয়েছিল, তাই তো? ওকে, তাহলে তো আমরা একটু আগে চলে গেছি, সমস্যা নেই। তাহলে আজকে আমরা ফেসবুক ক্রিয়েটটা দেখি, ঠিক আছে? ফেসবুক ক্রিয়েটটা দেখে সেটা হচ্ছে সেম প্রসিডিউর, ঠিক আছে? সেম প্রসিডিউর, সেম সব কিছু, শুধুমাত্র আমরা অ্যাডসের জায়গায় আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করব। এখন পেজ ক্রিয়েট করার মধ্যেও দুই রকমের ব্যাপার স্যাপার আছে। এক হচ্ছে আমরা নর্মাল যখন ফেসবুক ইউজ করি, নর্মাল ফেসবুকের ক্ষেত্রে নর্মালভাবে ফেসবুক খোলা যায় বা ফেসবুক পেজ খোলা যায়, আর একটা আছে বিজনেস টাইপের ফেসবুক খোলা যায়, ঠিক আছে? এখন তাহলে কি আমরা সেটা দেখবো, সেটা হচ্ছে প্যাড নেই, নোটপ্যাড। নোটপ্যাডে আমরা এখানে লিখবো হচ্ছে ফেসবুক, লিখতে পারেন, নো প্রবলেম, ডে 4 ফেসবুক পেজ ক্রিয়েশন। আচ্ছা, তাহলে ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, সেম প্রসিডিউর, ফেসবুক লগ ইন করতে হবে। ফেসবুক লগ ইন করার পর তারপর হচ্ছে আমাদেরকে লেখেন লগ ইন টু ফেসবুক। ফেসবুক লগ ইন করলেন, ঠিক আছে? ফেসবুক লগ ইন করার পর কী করতে হবে, ফেসবুক লগ ইন করার পর আমাদের এখানে চলে যেতে হবে, এখানে এখানে যে সেম অ্যাড্রেস কি লিখতে হবে, businessfacebook.com, তাই না? এই সেম যেখানেই যাই না কেন, যাই করি না কেন, অ্যাড ক্যাম্পেইন করি বা ফেসবুক পেজ খুলি, তো সেক্ষেত্রে আমাদেরকে businessfacebook.com ইউজ করতে হবে, ঠিক আছে? এখন আপনারা একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে পেজ দুই প্রকারের হয়, একটা হচ্ছে পার্সোনাল পেজ হয়, একটা হচ্ছে বিজনেস পেজ হয়, ঠিক আছে? তাহলে পেজ কয় প্রকার হয়? পেজ হয় দুই প্রকার, একটা পার্সোনাল পেজ, একটা বিজনেস পেজ। পার্সোনাল পেজ কেমন হয়? পার্সোনাল পেজ সাধারণত কাকে বলে বলেন তো, কেউ জানেন? পার্সোনাল পেজ নিজের নামে হয়। আচ্ছা, তাহলে পার্সোনাল পেজটা হয় কিসের নামে? পার্সোনাল পেজটা হয় নিজের নামে, হতে পারে সেটা সেলফ নেম, তাই না? সেলফ নেম। আবার হইতে পারে কিসের নামে, কোনো বায়ার যদি আমাদেরকে বলে বায়ারের পেজ নামে হইতে পারে। যদি ফ্রিল্যান্সার হিসেবে আমরা ইমাজিন করি, তাহলে কি হয়তো বায়ারের নামে পেজ হইতে পারে না? বা বায়ার নেম। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি ধরেন ফ্রিল্যান্সার, আপনাকে একটি পেজ দিয়ে দেওয়া হবে, এখন পেজটা আপনি হচ্ছে জাস্টিফাই করবেন। পেজটা কেউ জাস্টিফাই করবেন? পেজ জাস্টিফাই করার দুইটা নিয়ম, একটা হচ্ছে এই দুইটা নিয়ম আপনি কাজে লাগবে, সেটা পার্সোনাল হইতে পারে, বিজনেস হইতে পারে। আপনাকে দেখতে হবে আগে যে পেজটা কি টাইপের, সেটাকে পার্সোনাল নাম দিয়ে খোলা নাকি কোনো একটা অর্গানাইজেশন, কোনো একটা ব্র্যান্ড, এই টাইপের কোনো কিছুতে খোলা, সেটা আপনাকে দেখতে হবে। সেটার উপর ভিত্তি করে আপনি মার্কেটিং পলিসি চালাবেন, ঠিক আছে? পার্সোনাল পেজের ক্ষেত্রে একরকম স্ট্র্যাটেজি খাটে এবং বিজনেস পেজের ক্ষেত্রে প্রফেশনালভাবে যারা কাজ করে তাদের ক্ষেত্রে আর এক রকম একটা স্ট্র্যাটেজি খাটে, ঠিক আছে? তো এখন দেখবেন বিজনেস পেজটা কি। বিজনেস পেজটা হইতে পারে কিসের নামে? ব্র্যান্ড, বা হইতে পারে সার্ভিস, কোনো একটা সার্ভিসের নামে। আবার হইতে পারে কি কোনো একটা অর্গানাইজেশনের নামে। তাই না? কিসের নামে হইতে পারে? কোনো একটা ব্র্যান্ডের নামে হইতে পারে, সার্ভিসের নামে হইতে পারে, অর্গানাইজেশনের নামে হইতে পারে। আবার এমনও হইতে পারে যে কোনো একটা নিশ, যেটাকে বলে NISHES, নিশেস, বা কোনো একটা মাধ্যম। আমরা কি নিশ খুঁজি না? নিশটা কি মূলত? নিশটা কি? নিশ কাকে বলে? নির্দিষ্ট টপিক বা সাবজেক্টকে আমরা নিশ বলে থাকি, তাই না? আচ্ছা, তাহলে বিজনেস পেজটা হয় এইগুলো দিয়ে, আর হচ্ছে পার্সোনাল পেজটা হয় এরকম নেবে। এর মধ্যে আবার আরেকটা জিনিস আছে,
যেখানে এইখানে অ্যাড করা যায় সেটা হচ্ছে পার্সোনাল পেজের মধ্যে কারা রয়েছে। পার্সোনাল পেজের মধ্যে সেলিব্রিটিরা, পলিটিশিয়ানরা, এরাও কিন্তু এরা পার্সোনাল পেজের মধ্যে পারে, বাট তারা বিজনেস পেজ ইউজ করে। কারণ বিজনেস পেজ হচ্ছে তারাও কিন্তু এক প্রকার বিজনেসই করতেছে, তাই না? তো তারা কিন্তু তাদের প্রফেশনালিজম বজায় রাখতে। প্রফেশনাল দিক থেকে খেয়াল করলে আমরা বিজনেস পেজের মধ্যে অনেক ক্যাটাগরি রয়েছে। তো পার্সোনাল পেজ শুধুমাত্র পার্সোনালভাবে আমরা দেখবো, যেটা প্রাইভেসি নিজের নামে খোলা বা নিজের কোনো কিছু খোলা, সেটাকে আমরা ইন্ডিকেট করবো। তাহলে আমরা এখন আজকে কি করব, আজকে ফেসবুক পেজ খুলবো। তাহলে পেজের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, বিজনেস চলে যাই। আমার এটা লগ আউট করতে হবে, লগ আউট না করলে এটা বারবার চলে আসবে। আচ্ছা, এখানে কি এমন কারো ফেসবুক আছে আমারটা লগ ইন করা যাবে? আমি ওই ফেসবুক আইডি দিয়ে আপনার পেজটে সব কিছু খুলে দেবো, এরকম কোনো আইডি আছে আপনাদের? বা অন্য কোনো আইডি আপনাদের নামে না, অন্য কোনো আইডি, বিজনেস আইডি বা মার্কেটিং আইডি কারো আছে এরকম? আচ্ছা, যদি ফেসবুক নিজেরটাও না থাকে, অন্য একটা আইডি যদি থাকে সেটা দিতে পারেন, আমরা সেটা দিয়ে পেজ খুলবো। এখন যদি পেজ খুলতে যাই তাহলে কিন্তু আমাদের ফেসবুকে খুলতে গেলে অনেকটা সময় ব্যাপার, ঠিক আছে? সেই জন্য আচ্ছা, যদি না হয় তাহলে আমরা অন্যভাবে দেখি। দেখেন, এখানে দুইটা ব্যাপার। একটা ব্যাপার হচ্ছে আমরা যখন কোনো ফেসবুকের নামে পেজ খোলা থাকে, তাহলে ফেসবুক যদি পেজ থাকে তাহলে এরকমভাবে শো করবে বিজনেসে ঢুকলে, ঠিক আছে? আর যদি না থাকে তাহলে এই যে সেম এরকমভাবে শো করবে। তো সেই ক্ষেত্রে আমরা কী করবো, প্রথমে ফেসবুক business.com এ ঢুকে আমাদের এইখানে এই যে একটা টিক চিহ্ন আছে না, এটা ক্লিক করব। এটা ক্লিক করলে আমাদের দেখেন এখানে তিনটা জিনিস শো করতেছে। একটা হচ্ছে ডিজিটাল মার্কেটার 2025, এটা আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম আগের স্টুডেন্টদেরকে, আর এইটা আমি আরেকটা ক্লাসে দেখিয়েছিলাম আরেকটা স্টুডেন্টদেরকে। তো সেই দুইটা পেজ রয়েছে। তো আমাদের কি করতে হবে, প্রথমে পেজ খুলতে গেলে একটা পোর্টফোলিও খুলতে হবে। বুঝেন? হ্যাঁ, ব্যাপারটা একটা পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে। কি পোর্টফোলিও? এটা হচ্ছে বিজনেসের একটি পোর্টফোলিও। সেক্ষেত্রে আমাদের এখানে কি আছে, ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। এই অপশনটা শুধু মনে রাখবেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে, ঠিক আছে? আপনি যখন কোনো কিছু পেজ টেজ খোলা নাও থাকে, তাহলে এই অপশনটা আপনাকে শো করবে, এই অপশনটা যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এইটা বড় করে এখানে শো করবে। সেক্ষেত্রে আপনারা তখন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে সেম এরকম একটা পেজ শো করবে, সেম এরকম একটা পেজ শো করবে। তো সেখানে আপনারা দেখেন এখানে কি লিখছে, বিজনেস পোর্টফোলিও নেম। এখানে যে কোনো কিছু দিতে পারি আমরা হতে পারি আমাদের নিশের নাম দিতে পারি, আমাদের যে নামে খুললে আমরা আমাদের নিজেদের নাম দিতে পারি, আমাদের ব্র্যান্ডের যদি উদ্দেশ্য খোলা থাকে, যদি ব্র্যান্ড স্পন্সর করতে চাই বা ব্র্যান্ড মার্কেটিং করতে চাই, সেক্ষেত্রে আমরা ব্র্যান্ডের নাম দিতে পারি, তাই না? তো আমরা একটা নাম দিব, বলেন তো একটা নাম বলেন তো, আপনাদের যে কোনো একটা আইডিয়া থেকে একটা নাম দিব। আমরা কি নাম দিতে পারি আমাদের বিজনেসের? এতগুলো মানুষ, একজনকে নাম বলতে পারতেছেন না? হ্যাঁ, অনলাইন প্রোডাক্ট, কমন নেম, একটু ডিফারেন্ট টাইপ কিছু বলেন। আইফোন তো প্রোডাক্ট হয়ে গেল, আমরা একটা বিজনেস পোর্টফোলিও খুলবো। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, বিজনেস পোর্টফোলিও তারপর পেজ। ধরেন যে নামে পোর্টফোলিও খুলবো সেই নামে পেজ খুলবো। তাহলে হ্যাঁ, আচ্ছা, মার্কেটিং কিং। আচ্ছা, এইটা যদি আমরা দেইও, কিন্তু আমরা পরবর্তীতে যখন এটা মার্কেটিং করতে যাব, তাহলে মার্কেটিং কিং কিসের উপর হবে, বা এটার ইয়াটাকে মার্কেটিং কিং এর কি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবে, এরকম হতে পারে। ওকে, তাহলে আমরা কি দিচ্ছি, মার্কেটিং কিং। হ্যাঁ, যেহেতু আপনাদের এটা ভালো লাগছে, হয়েছে, দিলাম মার্কেটিং কিং। এখন কি হবে, এখন হচ্ছে এখানে ফার্স্ট নেমটা আমরা কি দিছিলাম, মার্কেটিং, তাই না? কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে, সবাই কিন্তু দেখবেন এটা কিন্তু কম্পিউটার বেসিক। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ফার্স্ট নামে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, আবার কি কিং এটুক সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আবার এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তাহলে কি হলো, মার্কেটিং ফার্স্ট নেম লাস্ট নেম কিং। তারপরে কি চাইছে, একটা বিজনেস ইমেল চাইছে, তাই না? আমাদের বিজনেস ইমেইলের টাইপ হয় দুই রকমের, একটা হয় পার্সোনাল মেল, একটা হয় বিজনেস মেল। আমরা যখন কোনো একটা পোর্টফোলিও ক্রিয়েট করব, তখন আমরা একটা জিমেল ক্রিয়েট করে নিব, এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে মার্কেটিংয়ের জন্য আপনাদের আলাদা একটা জিমেল খুলে নেওয়া ভালো, বাট আপনারা একই মেল দিয়ে বারবার ইউজ করতে পারবেন, সেটা সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমি কি করব, এখানে আমার পিসিতেই যে জিমেলটা আছে আমি সেটা কপি করে
বসিয়ে দিলাম, তাই না? একটা জিমেল দিয়ে দিলাম, দিছে? এবার কি করবো? ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর একটা বিজনেস পোর্টফোলিও ওপেন হবে, দেখেন। আসছে? এখানে কি বলছে? মার্কেটিং কিং নামে আমরা একটা পোর্টফোলিও খুলছি, তাই না? এখন আমার যে আগের যে কিছু কয়েকটা পেজ খোলা ছিল, এই পেজটা মার্কেটিং এর সাজেশনে আসতেছে। তাহলে আমরা এখানে কিছুই করব না, আমাদের যদি শুধুমাত্র উদ্দেশ্য পোর্টফোলিও খোলা, আমরা নেক্সটে ক্লিক করব। বা এটা স্কিপও দিয়ে দিতে পারি, স্কিপ। ওকে, স্কিপ দেওয়ার পর এখানে আসতেছে হচ্ছে মার্কেটিং কিংটা ফুল কন্ট্রোল আসতেছে, আমরা নেক্সট দিব। নেক্সট, তারপরে কি, যেহেতু মার্কেটিং কিংটা আমার ফেসবুক পোর্টফোলিও এবং আমি যে আইডি দিয়ে লগ ইন করছি, এই আইডি দিয়ে আমি এই পোর্টফোলিওটাকে ফুল কন্ট্রোল করব। এখানে কি আছে? ফুল কন্ট্রোল, কনফার্ম দিয়ে দিলাম, ঠিক আছে? কনফার্ম দেওয়ার পর দেখেন আমাকে একটা পোর্টফোলিও নিয়ে গেছে না? এখানে কি আসছে? এখানে যদি আবার আমরা এখানে যাই, এখানে আসছে পোর্টফোলিওর নাম হচ্ছে মার্কেটিং কিং। দেখেন এখানে কিন্তু কিছুই নাই, নো প্রোফাইল অ্যাভেলেবল। এখন আমাদের কি করতে হবে? আমরা এই পোর্টফোলিওতে এই নামে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করব। সেটা কিভাবে? আমাদের যখন এরকম একটা ইন্টারফেস আসবে, আমরা তখন কি করব? ভিজিট সেটিংয়ে যাব। গেলাম ভিজিট সেটিংয়ে, যাওয়ার পরে সেম প্রসিডিউর। এখানে কি আছে? পেজ কি করতে হবে? এখানে ক্রিয়েট করতে হবে। তাহলে এখানে কি? নো পেজ অ্যাডেড। আমরা কি করব? একটা পেজ অ্যাড করব। অ্যাডে ক্লিক করে এখানে কি আমরা কি এক্সিস্টিং পেজ ব্যবহার করব? মানে আমাদের কোনো পেজ খোলা আছে সেটার উপর কি এটা পোর্টফোলিও যাবে, নাকি নতুন পেজ খুলবো সেটা দিতে হবে। আচ্ছা, তো আমরা কি করব? ক্রিয়েট এ নিউ পেজ ক্লিক করলাম। কি আসছে? পেজ নেম কি দেব? মার্কেটিং কিং। দেন এটা তো এখানে সই করবে, তখন আর কোনো সমস্যা নেই, তখন আপনি ওটা নিয়ে কাজ করতে পারবেন। আর যদি পেজ খোলা না থাকে তাহলে এভাবে খুলতে হবে। ওকে, তাহলে মার্কেটিং। ওকে, তারপর আমরা কি, এটার ক্যাটাগরিটা কি? আমাদের এখানে খেয়াল রাখতে হবে দুইটা ব্যাপার। সেটা হচ্ছে আমরা যদি বিজনেস পারপাস ইউজ করি, ক্যাটাগরিটা এইভাবে শো করবে। দেখুন এখানে কি বলছে? যে ক্যাটাগরি, চুজ এ ক্যাটাগরি দ্যাট ডিসক্রাইব what type of business, organization or topic the page represents. You can add up to 3, মানে 3টা জিনিস অ্যাড করা যাবে এখানে। কি 3টা জিনিস? আমার যে এখানে না, এটা হচ্ছে রঙের গন্ধ, আমাদের পাশে রং করতেছে, রঙের একটা স্মেল বেরোচ্ছে। আচ্ছা, তো আমরা মার্কেটিং কিংটা যেটা আছে, এটা অবশ্যই উদ্দেশ্যটা কি? আমরা একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস সেল করব। তাহলে এই মার্কেটিং কিংটা কি উদ্দেশ্যে আমরা খুলছি? বিজনেস উদ্দেশ্যে। এখানে কি সেল করব? কি প্রোডাক্ট? ওকে, ফেস ওয়াশ, কসমেটিক, এনিথিং লাইক দ্যাট, তাই না? তাহলে যেহেতু ফেস ওয়াশ, কসমেটিক এটা একটা প্রোডাক্ট, তাহলে কি আমাদের সেলস, মেল টার্গেটটা কি সেলস না? তাহলে এখানে আমরা ক্যাটাগরি সিলেক্ট করি। ক্যাটাগরি যদি থাকে তাহলে আমরা এখানে কি দিতে পারি? বিজনেস। এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এইটা, এই যে পেজটা, এটা কি ক্যাটাগরির মধ্যে পড়ে এটা আমাকে ক্লিয়ারলি ফেসবুকে বোঝাইতে হবে। তাহলে সেজন্য আমাকে কি করতে হবে? এখানে লিখতে হবে যে লোকাল বিজনেস, নাকি আপনার রিয়েল এস্টেট বিজনেস, নাকি আপনার অনলাইন মার্কেটিং, এনিথিং কিছু হইতে পারে। তো সেক্ষেত্রে যেহেতু আমরা মার্কেটিং কিং একটি ব্র্যান্ড ক্রিয়েট করতেছি, আমাদের এটা অনলাইন বেস করে হওয়া উচিত, তাহলে আমরা বিজনেস মার্কেটিং দিতে পারি। কি কি আসছে দেখেন তো? বিজনেস সেন্টার, হোম বিজনেস, বিজনেস কনসালটেন্ট, বিজনেস সাপ্লাই সার্ভিস। এটা কিন্তু পুরো সাপ্লাইয়ের মধ্যে পড়ে। তাহলে আমরা বিজনেস সেন্টার দিয়ে শুরু করি নাকি? তাহলে আমরা বিজনেস সেন্টার দিলাম, যেহেতু এটা একটা বিজনেস। এখানে বলছে এটা বায়ো দিতে। বায়ো কি বলছে? 100 ওয়ার্ডের মধ্যে হইতে হবে। কি বলছে এটা খেয়াল করেন। এখানে বলছে আপনার ফেসবুক পেজের একটা বায়ো হবে, যে বায়োটা 100 ওয়ার্ডের মধ্যে আপনার লিখতে হবে, তাই না? হ্যাঁ, আর্টিকেল। আমরা আগের ক্লাসে দেখছিলাম যে আর্টিকেল কিভাবে লেখে, তাই না? তো আমরা এখানেও আপনাদের সেম
আমরা একটা কিছু লিখবো, সেক্ষেত্রে আর্টিকেলটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদেরকে ভাবতে হবে কি যে এই যে নামটা দিছি এই নামের সাথে বেস করে বা আমার প্রোডাক্টের সাথে বেস করে এখানে কি লিখলে এখানে আমরা একটা সবাই দেখতে পাবো আমার ফেসবুক পেজে, তাই না? তো চলেন আমরা একটু আইডিয়া নিয়ে আসি। যেহেতু আমরা এখানে বিজনেস কিং লিখছি, এই কিংটা কপি করি, আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। গুগলে গেলাম, বিজনেস কিং নামে কি কিছু আছে নাকি দেখি, সার্চ করি। আছে আছে কিন্তু বিজনেস কিং নামে একটা ওয়েবসাইটও আছে। আচ্ছা, তাহলে আমরা ফেসবুকও আছে মার্কেটিং কিং, ঠিক আছে? তাহলে না হবে, অবশ্যই হবে, কেন হবে না? আমরা জাস্ট মার্কেট বা আমাদের কম্পিটিটর যারা তাদেরকে আমরা একটু অ্যানালাইসিস করে নেব। এক্ষেত্রে কি হবে, আমাদের সুবিধা হবে। এখন আমাদের কি উদ্দেশ্যটা কি? আমাদের মার্কেটিং কিং নামে একটা ব্র্যান্ড খোলা না? তাহলে মার্কেটিং কিং সারা দুনিয়ায় কয়টা পেজ আছে আমরা তো সেটা তো জানতে হবে নাকি? তাহলে তারা কি করতেছে তাদেরকে সেটা আমাকে জানতে হবে না? তো সেক্ষেত্রে গুগলে সার্চ দিলাম, দেখলাম যে এখানে প্রথমে কি বড় সড়ো একটা ওয়েবসাইট এখানে দেখাচ্ছে, মার্কেটিং কিং নামে একটা ওয়েবসাইট আছে, তার মানে কি একটি কম্পিটিটর আছে। নিচে গেলাম, এই যে কি দেখলাম, মার্কেটিং কিং নামে আরেকটা ওয়েবসাইট আছে, ওকে ফাইন। তারপর কি দেখলাম, ফেসবুক পেজও আছে মার্কেটিং কিং নামে। আর কি কি আছে? ইনস্টাগ্রাম আছে মার্কেটিং কিং নামে। আর কি কি আছে? লিঙ্কডইনও আছে। তার মানে সবই খোলা আছে মার্কেটিং কিং নামে। তার মানে কি এটা প্রোডাক্টটা অলরেডি ইউজ করে ফেলছে, কিন্তু তার মানে এই না যে আমি ইউজ করতে পারবো না, তা না। এক নামে একই অর্গানাইজেশন নামে হাজার হাজার ওয়েবসাইট থাকে না? থাকতে পারে। আমার এমন তো হতে পারে যে ওরা যে প্রোডাক্টটা বিক্রি করতেছে আমার টাইপ ভিন্ন হইতে পারে না? তো সেক্ষেত্রে ডোন্ট ফরগেট ইউর হোপ, আমরা হারবো না, আমরা আগে যাব। সেক্ষেত্রে আমরা এখানে দেখবো আমরা কি লিখবো। প্রথমে শুরু করবো হচ্ছে একটি আর্টিকেল দিয়ে, সেটা 100 ওয়ার্ডের মধ্যে। আমরা এখানে একটু আইডিয়ার ক্ষেত্রে যদি আমরা আইডিয়া নিতে চাই তাহলে এখানে কি করব, এখানে লিখি যে পেজ বায়ো মেকিং। হ্যাঁ, বেস্ট না, আমরা একটা টুলস ইউজ করবো। এই ছোটো ছোটো টুলসগুলো আপনাদের কাজে লাগবে, নোট করবেন। হ্যাঁ, এখানে কি লিখবো, গুগলে লিখবো পেজ বায়ো জেনারেটর, পেজ বায়ো জেনারেটর, ঠিক আছে? ক্লিক করলাম, কি আসছে? এই স্টেপ আসছে না? এই স্টেপটা আমাদের সব বিষয়ে হেল্প করে, তাই না? আচ্ছা, চলে গেলাম ফ্রি এআই সোশ্যাল মিডিয়া বায়ো জেনারেটর। তার মানে কি আপনি এখানে 10টা ওয়ার্ড লিখবেন, ও 100টা ওয়ার্ড বানাই দেবে। এটাই হচ্ছে এআই এর যুগ, তাই না? এআই এর যুগে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা ইউজ করলে আমাদেরকে হেল্পিং হ্যান্ড হয়, আমরা অতি সহজে সব কিছু করতে পারি, সেটাকে আমরা কাজে লাগাবো। তো সেক্ষেত্রে আমরা কি করলাম, এই স্টেপে ঢুকলাম। এখানে কি বলছে, মাই হামবার্গার শপ কল। আচ্ছা, এখানে একটা অন্য লিখছে, আমরা এখানে কি লিখবো, এখানে হচ্ছে আমরা জেনারেট করবো, তাই না? আমাদের নাম কি ফেসবুক পেজের? মার্কেটিং কিং। লিখলাম মার্কেটিং কিং, মার্কেটিং কিং। এটা আমাদের ক্যাটাগরি কি দিয়েছিলাম? বিজনেস সেন্টার, তাই না? লিখি বিজনেস সেন্টার, বিজনেস সেন্টার, ব্যাস, ওকে। আমরা ক্যাটাগরি দিলাম, নাম দিলাম। এবার কি করব, জেনারেট বায়ো, আমরা এই নামে একটা বায়ো ক্রিয়েট করব। দিলাম, ভেরিফাই হচ্ছে। সাকসেস। হ্যাঁ, এবার দেখেন আমাদের জেনারেটর আমাদের মার্কেটিং কিং বিজনেস সেন্টার নামে একটি বায়ো সুন্দর করে লিখে দিয়েছে, তাই না? কি বলছে, এলিভেটিং বিজনেস অ্যাট মার্কেটিং কিং বিজনেস সেন্টার, ইউর পার্টনার ইন গ্রোথ ইন ইনোভেশন, লেটস ট্রিপ টুগেদার। এখানে বায়োর পাশাপাশি হ্যাশট্যাগও দিয়ে দিছে। হ্যাশট্যাগটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তাই না? তার মানে দেখতে পাচ্ছি, দেখেন এখানে 3টা ধরন দিচ্ছে, আমরা কোনটা কপি করবো? দেখেন তো কোনটা ভালো হয়, আপনাদের বলেন তো। 1 নম্বরটা এটা ভালো, দিলাম কপি। কপি করে হ্যাশট্যাগ 6 কপি করলাম, ঠিক আছে? এখানে 3টা হ্যাশট্যাগ ইউজ করছে ওরা, 1টা 2টা 3টা। তাহলে 100 ওয়ার্ডের মধ্যে 3টা হ্যাশট্যাগ এবং একটি বায়ো আমরা কপি করলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখানে দেখেন আরেকটা বিষয়, আমরা এখানে যে হ্যাশট্যাগুলো দিছিল এই পর্যন্ত ধরেন 100 ওয়ার্ড, কিন্তু বাকি যে এগুলো কিন্তু একটা ওয়ার্ড, তো সেক্ষেত্রে এটা কিন্তু কাউন্ট করে নেই। না, পতন করা যাবে না এখানে, কারণ পতন করলে আপনার এখানে মানে এটা আরও ছোট হয়ে যাবে। নতুন করে দেবেন,
যেমন বলেন আপনি কি করবেন। আচ্ছা, তাহলে আমরা এই ফুল স্টপ পর্যন্ত রাখি। দেখেন এখানে কি বলছে, ওয়েলকাম টু মার্কেটিং টিম বিজনেস সেন্টার ফার ইউর বিজনেস ভিশন বিকাম রিয়েলিটি। কেন কতটা ওয়ার্ডের মধ্যে এটা 87 ওয়ার্ডের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। নেক্সট দিলাম। নেক্সট কি বলছে, পেজ এক্সেস। এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক করতে হবে। দিলাম ক্রিয়েট ফেসবুক পেজ। ফেসবুক পেজ ক্রিয়েট হচ্ছে। আচ্ছা অবশ্যই, আচ্ছা যে কোনো নামে করতে পারবেন। হ্যাঁ, এটা শো করবে হচ্ছে আপনার, এটা মেটার কাছে, মেটা জানবে যে আমাদের একটা এই নামে, না পাবলিক দেখতে পাবে না, কিন্তু মেটা দেখতে পাবে, কারণ মেটা কি ফেসবুক প্রতিপক্ষ। হ্যাঁ, যে কোনো নাম হলেও সমস্যা নেই। আচ্ছা, তাহলে পেজ ক্রিয়েট সাকসেসফুলি। এবার কি ডান দিলাম, ডান আসছে, মার্কেটিং কিং আসছে। আচ্ছা, এবার এখানে আমরা ক্লিক করি। দেখেন এখানে এটার উপর ক্লিক করলে সেম ভাবে আমাদেরকে মার্কেটিং কিং শো করতেছে, তাই না? এবার আসি, এবার দেখেন আমরা চলে যাব হচ্ছে এইখানে, এখানে যে মার্কেটিং এ ক্লিক করব। এখানে আরেকটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপারের মধ্যে হচ্ছে, যখন আমরা এখানে ক্লিক করলাম এটাকে রিলেট করব, রিলেট করলে আমাদের এটা শো করবে। এই যে পোর্টফোলিও, কই পোর্টফোলিও, মার্কেটিং কিং, তাই না? আসছে ফেসবুক পেজ। আচ্ছা, এবার আমি এটার উপরে ক্লিক করি। ক্লিক করলে আমাদেরকে এখানে সেম ভাবে এটা দেখাবে। আমরা যখন ফেসবুক বিজনেসে ঢুকছিলাম তখন এরকম দেখাইছিল না? তার মানে কি, ফেসবুক খোলা থাকলে, পেজ খোলা থাকলে এরকম শো করে। এবার আসি হচ্ছে আমরা এটাকে কিভাবে কি কি করতে পারি। ফেসবুক পেজ খোলার পরে আমাদের মেইন কাজটা হচ্ছে, দেখেন আমরা একটু ব্যাকে যাই। আমরা কি করছিলাম, একটা বিজনেস পেজ বা পার্সোনাল পেজ খুলছিলাম, খুলছি না? তারপরে কি করতে হয়, তারপরে হচ্ছে আমাদের এখন মূলত যেটা দরকার সেটা হচ্ছে একটি লোগো। কি লাগবে, লোগো। তারপরে কি লাগবে, একটি কভার। লোগোটা কি, কভারটা কি বলেন তো? আচ্ছা, লোগো হচ্ছে আমি যেটা এখানে ইউজ করব সেটা হচ্ছে কভার। আর এই যে আমার যে ব্র্যান্ডটা রয়েছে যে মার্কেটিং কিং, এটা অবশ্যই মার্কেটিং কিং এর একটি লোগো থাকবে, বা একটা ব্র্যান্ডের তো অবশ্যই একটা লোগো থাকে না? তো সেই লোগোটা আমরা মেকিং করব। দেখেন তাহলে সেক্ষেত্রে আমাদের একটি লোগো লাগবে, একটি ব্যানার লাগবে। আর একটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে একটি ইউজার নেম সেট করতে হবে। হ্যাঁ, ওটা তো অবশ্যই করবে। দেখেন লোগো গেল, কভার গেল, ইউজার নেম। এখন ইউজার নেম এগুলো আমরা করবো স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, তাহলে চলুন এই তিনটা আগে শেষ করে আসি আমরা। তাহলে সর্বপ্রথম আমরা ইউজার নেমটা চেঞ্জ করব কিভাবে, দেখেন আমরা চলে যাই হচ্ছে সেটিংসে। সেটিংয়ে যে এখানে ম্যানেজে ক্লিক করলাম। এই জায়গাটা না, এটা হচ্ছে হবে হচ্ছে, দেখাও যায় না, পেজ অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসেট, ইনস্টাগ্রাম, ডাটা সোর্স, ক্যাটালগ। মানে ডাইরেক্ট ফেসবুকে ঢুকে, হ্যাঁ এখন তো করা যায়, বাট এখান থেকে করবো আমরা। এখান থেকে করলে ওটা ইজি হবে আর কি, এটা শিখতে হবে আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে অল টুলস আছে, তাই না? অল টুলসের মধ্যে আমরা কি করব, আমরা হচ্ছে খুঁজবো কোনটা,
আচ্ছা আমি দেখেন আমি এটা অন্যভাবে দেখাই, এখান থেকে এটা শো করতেছে না। সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পর পিপল পার্টনারশিপ পেজেস, পেজেসে যে পার্টনারশিপ আচ্ছা আমরা এটা পরে করি। হ্যাঁ আমরা আগে লোগোটা আর হচ্ছে ইয়াটা বসাই নিই। দেখেন তাহলে সর্বপ্রথম আমরা কি করব, লোগো, একটা লোগো ক্রিয়েট করব। তাহলে মার্কেটিং কিং একটি লোগো আমরা কি করতে হবে, সেম প্রসিডিউর। আগে আমরা কি করেছিলাম, ক্যানভা করেছিলাম না? এখন ক্যানভার ব্যবহারটা দেখেন, ক্যানভার ব্যবহারটা এখন পুরোপুরি মানে আপনি বুঝতে পারবেন। তাহলে আমরা পেজ ক্রিয়েট করলাম, পোর্টফোলিও ক্রিয়েট করলাম, এবার আমরা কি করব, ইমেজ কন্টেন্ট বানাবো। ইমেজ কন্টেন্ট, তাহলে সেক্ষেত্রে একটা লোগো, একটা কভার, এই দুইটা আমাদেরকে সেট করতে হবে। 3 নাম্বার হচ্ছে ইউজার নেম করতে হবে। ইউজার নেম দেওয়ার পর আমাদেরকে একটি প্রফেশনাল ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশন, ঠিক আছে। ডেসক্রিপশনটার মধ্যে এখানে আবার ইনক্লুডিং হ্যাশট্যাগ দিতে হবে। আচ্ছা হ্যাশট্যাগের পর আমাদের কি করতে হবে, ফেসবুক থেকে এই লোগো গেল, কভার গেল, ইউজার নেমটা আমরা শর্ট করব, তারপর হচ্ছে ডেসক্রিপশন উইথ হ্যাশট্যাগ। আমাদের প্রোফাইলে যে হ্যাশট্যাগ, আমরা হ্যাশট্যাগটা সেট করব। হ্যাশট্যাগ সেট করার পর তারপরে কি আসতেছে, তারপরে হচ্ছে আমাদের নির্দিষ্ট যে প্রোডাক্ট রয়েছে না, আমাদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের কিছু ছবি বা কিছু ইনফোগ্রাফিক্স আমরা কালেক্ট করব। কালেক্ট করে একটা প্রফেশনাল পোস্ট কীভাবে ক্রিয়েট করে আমরা সেটা হচ্ছে দেখাবো, তাই না? তাহলে সেটা হতে পারে কি, হাউ টু create post with ranking। হ্যাঁ আচ্ছা এখানে কি বলছে, হাউ টু ক্রিয়েট ফেসবুক পোস্ট উইথ র্যাঙ্কিং। আচ্ছা আমাদের মূলত উদ্দেশ্যটা কি, ফেসবুক মার্কেটিং করা না? তাহলে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস যদি আমরা মার্কেটিং করতে চাই, তাহলে আমাদের শুধুমাত্র পোস্ট করলেই তো হবে না, র্যাঙ্কিং করতে হবে না। আমাদের মানে ক্যাম্পেইন বাদেও, ক্যাম্পেইন তো আমাদের টাকা দিয়ে ক্যাম্পেইন কি করি আমরা, তাই না? ফেসবুকে টাকা দিলে ফেসবুক আমাদেরকে অডিয়েন্স এনে দেয় বা অডিয়েন্সের কাছে প্রচার করে। কিন্তু পাশাপাশি আমাদের কিছু ব্যাপার আছে যেগুলো জানতে হয় যা ডিজিটাল মার্কেটার হিসেবে, যে যখন আমরা কোনো পোস্ট করব, সেই পোস্টের এমন কিছু টাইটেল, এমন কিছু মেটা ট্যাগ, এমন কিছু হ্যাশট্যাগ বা এমন কিছু পদ্ধতি আমরা ইউজ করবো যেটা ম্যানুয়ালিও পাবলিকের কাছে যাবে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই ক্ষেত্রে নেক্সট ক্লাসে আমাদের এটা থাকবে হচ্ছে হাউ টু ক্রিয়েট ফেসবুক পোস্ট উইথ র্যাঙ্কিং, তাই না? আমরা কীভাবে একটি পোস্ট ক্রিয়েট করতে পারবো এবং সেই পোস্টটা কীভাবে আমরা গুগলে র্যাঙ্কিং করতে পারবো বা গুগল বা ফেসবুকে ভালো। হ্যাঁ এসইও না, এসইও একটা অন্য পার্ট, এটা হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের একটা পার্ট, ঠিক আছে। এসইও তো পুরোপুরি গুগলের উপর চলে যায়, আর এটা হচ্ছে শুধুমাত্র ফেসবুকের ক্ষেত্রে, ফেসবুক এসইও আর কি যেটা বলে আর কি, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের দেখেন আমরা কোথায় গেছিলাম, আমরা এখন একটা ইমেজ কন্টেন্ট ক্রিয়েট করব, একটা লোগো এবং একটা ব্যানার। চলে যাই কোথায়, ক্যানভাতে না? চলেন যাই ক্যানভাতে। ওকে এখানে যায় আমরা সার্চ করব কি, মার্কেটিং কিং নামে। দেখবো যে মার্কেটিং কিং নামে কোনো কন্টেন্ট বা কোনো সাজেশন বা কোনো টাইটেল আমাদের এখানে আছে কিনা। দেখেন আপনাদের আগের ক্লাসটা ঝালাই হয়ে যাবে এটার উপর। এখন আমি কি করব, এখন বাস্তবে আমি ক্যানভাটার ইউজ করব। কীভাবে ইউজ করব, আমার এখানে কি লাগবে, লোগো এবং কি লাগবে, লোগো লাগবে, তাই না? সেক্ষেত্রে আমরা এখানে সার্চ করব কি, ফেসবুক কভার ফটো দিলাম, সার্চ আসছে ফেসবুক কভার। বড় হয়ে গেছে না? মাইনাস করলাম কিভাবে বলেন তো, এই ছোট করলাম কিভাবে, কন্ট্রোল ধরে মাইনাস দিলে এটা ছোট হয়ে যাবে। দেখেন এই যে 15+ দিচ্ছি, বড় হচ্ছে না?
বড় হয়েছে? আর কন্ট্রোল মাইনাস ক্লিক করলে ছোট হচ্ছে। আমি বেশি ছোট করে ফেললাম, যাই হোক। এখন আমরা চুজ করব এখান থেকে কি চুজ করব। এটা হচ্ছে ম্যানুয়াল সাইজ। আমাদের ফেসবুকে পেজের কভার ফটো এই যে সাইজটা আছে, এই সবগুলো প্রত্যেকটার সাইজ হচ্ছে কভার ফটোর সাইজ, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে যে কোনো টেমপ্লেট দিব, যে কোনো কিছু এনিথিং, আমরা এটাই ক্লিক করলাম। ধরেন মার্কেটিং, না মার্কেটিং এর জন্য একটা টেমপ্লেট আমরা দিতে পারি, সেটা হচ্ছে এইটা আমরা ক্লিক করলাম, ঠিক আছে? এইটাই ক্লিক করার পর এখানে কি বলতেছে, কাস্টমাইজ ইওর টেমপ্লেট। আগের মতো, আগের ক্লাসের মতো ক্লিক করলাম কাস্টমাইজ টেমপ্লেটে, একটা ট্যাব ওপেন হলো এবং এটা নিয়ে আসলো। এবার আসি আমি এটাকে কিভাবে ক্রিটিসাইজ করে আমার ক্রিয়েটিভ কাজে লাগাই, কিভাবে একটি মার্কেটিং কিং এর ছবি বানাতে পারি, তাই না? আচ্ছা দেখেন, তাহলে ডিজাইনে ক্লিক করলাম, ডিজাইনে চলে গেলাম। ডিজাইনে যে এখানে কি আছে সার্চ করলাম, কি সার্চ করব, মার্কেটিং কিং। আমরা প্রথমে আমাদের যে নিশ বা আমাদের যে টাইটেল সেটা নিয়ে আমরা সব জায়গায় সার্চ করবো, সার্চ করে দেখবো কিছু আছে কি না, তাহলে কি ধারণা পাওয়া যাবে। আর কিছু না থাকলে সেটা আমরা অন্যভাবে বানাবো। মার্কেটিং কিং লেগে সার্চ করলাম, কিছু কি আছে? নাই কিন্তু। আচ্ছা, না থাকলেও এখানে কিং নামে একটা ওয়ার্ড আমরা কিন্তু পাইছি না? আচ্ছা, এটা হচ্ছে প্রো, তাহলে এটা আমরা ইউজ করব না, দেখা যাচ্ছে না। তাহলে এটা প্রো, তাই না? আমরা নিচে যাই, নিচে যাই দেখি কিছু আছে নাকি। এই যে একটা ছবি আছে না, আচ্ছা এরকম সেম কোয়ালিটি আমরা ছবি খুঁজবো একটা। এখন সব প্রো করে ফেলছে না? আচ্ছা দেখেন, এটা দেখেন নিচে, এটার নাম কি? সেল জাস্ট ফর টুডে 30% অফ, মানে কি অফার দিয়ে দিছে না? এটা কি, এটা কি জন্য দিছে? এটা হচ্ছে পাবলিকের অ্যাটেনশন নেওয়ার জন্য, তাই না? 30% অফ, যা কিনা 30% অফ। ওকে, তাহলে এরকম 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 মার্কেটিং আমাদেরও কাজে লাগাইতে হবে। কখন? যখন আমাদের পেজ থাকবে। আচ্ছা, তাহলে আমরা এখন এটাকে একটু ডিজাইন করব। দেখেন প্রত্যেকটা কিন্তু একটা ওয়ার্ড, তাই না? আমরা আগে দেখি এইটা কি ওয়ার্ডে সাজানো। এখানে আসলে আমরা পাচ্ছি হচ্ছে এটার এক্সপ্যান্ডে, এটা প্রো। ওকে, তাহলে এইটা আমরা আমাদের মতো করে বানাই। এই পুরোটাকে আমি ডিলিট করে দিই, লাগবে না আমার, ঠিক আছে? তারপর এটা 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 শুধুমাত্র রাখবো আমরা। ধরেন আমরা 30% অফে দিচ্ছি কোনো একটা প্রোডাক্টের উপর 30%, তাহলে আমরা কি প্রোডাক্ট, আমাদের উদ্দেশ্য ছিল কি, মার্কেটিং কিং এর উদ্দেশ্য ছিল কি, মার্কেটিং কিং এর উদ্দেশ্য ছিল একটা প্রোডাক্ট বিক্রি করা, তাই না? তাহলে কি প্রোডাক্ট, এবার বলেন, মানে কি প্রোডাক্ট আমরা বিক্রি করব এখানে? কসমেটিক্স। আচ্ছা, যদি কসমেটিক্স হয় তাহলে আমরা এখানে ইনফোগ্রাফিক্সের যে এলিমেন্টে যাই, এলিমেন্টে যে এখানে কি লিখবো, কসমেটিক্স। কসমেটিক আসছে, কসমেটিকের অভাব নেই, তাই না? লিপস্টিক, আর কি কি আসছে, একটা একটা করে নেই। আর কি আছে বলেন তো, মেয়েরা দেখেন তো কি আছে, কোনটা কোনটা নেওয়া যায়? আমরা তো এগুলো চিনি না। সবই তো প্রো।
মেকআপে যাই। এটা 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 আচ্ছা দিলাম, মানে কি মেকআপ আইটেম না? আচ্ছা জাস্ট মেকআপ আইটেম, ওকে। এই সাইডে রাখি, আর দেখি বাকি কিছু কসমেটিক কিছু পাই নাকি যেগুলো আমাদের কাজে লাগবে। দেখেন তো আর কি কি আছে প্রো বাদে। কোনটা? এটা এটা আইশ্যাডো কোনটা? আমি তো চিনি না। এটা আইশ্যাডো? আচ্ছা নিলাম, এটাই নিলাম, সমস্যা নেই। আইশ্যাডো আইশ্যাডো হতে পারে, এইটা হতে পারে না? তারপরে একদম একদম পুরো সব কসমেটিক ভরে ফেলবো, ঠিক আছে? যত প্রকার কসমেটিক আছে দেখেন, এগুলো কি সব এক হয়ে যাচ্ছে? দেখেন তো আপনারা, আমি তো চিনতেছি না এগুলা কি, কোনগুলা এক না? না আচ্ছা, এক না হলে ভালো। আর কি কি আছে? এই যে ব্রাশ আছে, এই ব্রাশটা আমরা এই সাইডে রাখি। তারপরে কি আছে? এটা কি বলে? অ্যাশ না কি যেন বলে? আইল্যাশ না? একই প্রোডাক্টের কোনো ডিজাইন থাকতে পারে না? আচ্ছা, এখানে কিছু আছে। ফাউন্ডেশন, আচ্ছা। আর কি আছে বলেন তো? এটা এটা আচ্ছা, এটা কি বলে? না, এগুলো তো নিত্য প্রয়োজনীয় মানে পণ্য, এগুলো আমাদের সবাই ব্যবহার করে। বাসার বাসার মা বোনেরা আমরা সবাই ইউজ করি, তাই না? ওকে, আমরা ফেস ওয়াশ নিলাম একটা, এই ছেলেদের ফেস ওয়াশ, ঠিক আছে। তারপরে নিলাম হচ্ছে এটা, তারপরে নিলাম এইটা, আর কি আছে দেখেন তো? এই যে ব্রাশ, না ব্রাশ বিভিন্ন টাইপের ব্রাশ থাকে না? আচ্ছা, আর কি কি আছে দেখেন, আর দু একটা বলেন আনকমন টাইপের কিছু। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা একটা ইন্টারফেস দাঁড়া করছি, তাই না? তাহলে এই সকল সকল প্রোডাক্টের উপর কত পার্সেন্ট স্যার? 30% স্যার, জাস্ট ফর টুডে, মানে আজকের জন্য 30% স্যার, তাই নাকি? আচ্ছা, এইটা একটু বড় করে দিই, যেহেতু এটা একটু হাইলাইট, সবই মেয়েদের পণ্য। এবার আসি আমাদের যে মার্কেটিং যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের নাম, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? হেডিং 1 ইউজ করতে হবে। কি লিখতে পারি? মার্কেটিং কিং। আসছে? দেখেন তো কেমন যেন মনে হচ্ছে না, মানাচ্ছে না? তাহলে আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করে দিই, তাই না? বা টেক্সটের ফন্টটা চেঞ্জ করে দিই।
দেখেন কোনটা ভালো লাগে। এখানে অ্যালিস, স্পার্টেন, অ্যামিও, ক্যানভাসকেও সব থেকে ভালো হয় হচ্ছে নিচের একটা এরিয়াল আছে, টনিক। এটা শিওর ভাল লাগে? ভাল লাগে না? হাইটটা মানসম্মত? আচ্ছা মানসম্মত যাই আমরা। এটা আচ্ছা তাহলে মানসম্মত নিলাম না? ওকে, এটাকে একটু বল্ড করে দিই, নাহলে এটা আরেকটু বেশি খারাপ দেখা যাবে। এবার মানে ঠিক আছে না? আচ্ছা, তাহলে মার্কেটিং কিং নামে আমরা একটা পেজ খুলেছি। পেজ খুলে আমরা সেম নামেই মার্কেটিংটা চালাবো এখন। তাহলে আমাদের মোটামুটি একটা কভার ফটো আমরা পেয়ে গেছি। এখন কি করতে হবে? সেভ, জ্বালাম শেয়ারে, ডাউনলোড, ডাউনলোড যে পিএনজি জায়গা দিলাম জেপিজি, জেপিজি দিয়ে আচ্ছা আমরা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। আমরা একটু ডিটেলসে যাই। যে দেখেন এখানে আমরা আমাদের মার্কেটিংয়ের যে পেজটা যেটা আমরা বানাইছিলাম সেটা পেয়ে গেছি, তাই না? এখন আমরা কি করব? এখন আমরা আবার চলে যাব ফেসবুক পেজে, যা কভার ফটোয় যায়, আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এই যে পাইছি, ওপেন দিলাম। আসছে? পারফেক্ট লাগতেছে? আচ্ছা দেখেন তো, এটা উপন্যাস করতে হবে নাকি? উপন্যাস করার কোনো দরকার নেই, এটা একদম পারফেক্ট শেপই আছে, পারফেক্টভাবে সাইজিং করা আছে, তাই না? জাস্ট সেভ, বুঝলি? এটা কভার ফটো আর কি। ঠিক আছে, আমাদের এখনো মেইন যে লোগোটা সেটা বাকি আছে। এবার দেখেন আমরা আমাদের পেজে একটি কভার ফটো আমরা সেট করলাম, যেটা আমরা এটা ইন্ডিকেট করলাম যে এটা একটি কসমেটিকের একটা পেজ, এখানে মেয়েদের কসমেটিক পাওয়া যায়, তাই না? এবার এটার নাম কি? মার্কেটিং কিং। দেখলে বড় সড়ো ভালোভাবে দেখা যাবে। এবার আসি, এটা একটা লোগো দরকার না? যদি ব্র্যান্ডের লোগো না থাকে তাহলে কেমন একটা খারাপ খারাপ দেখা যায় না? এবার চলেন লোগো সার্চ দিই। এবার চলেন ব্যাকে, ব্যাকে যে এখানে আমরা কি করব? এখানে সার্চ দিব হচ্ছে ফেসবুক প্রোফাইল। দিলাম ইন্টারপ্রেস করে। ইন্টারপ্রেস করে দেখেন ফেসবুক প্রোফাইল এখানে অফ নাই, আছে? এবার আমরা ফেসবুক প্রোফাইলে এখানে নাম দিব হচ্ছে মার্কেটিং কিং। হ্যাঁ দেখি আছে কিনা, দেখেন তো আছে কিনা। নাই, তার মানে কি এই নাম ক্যানভাতে কেউ ব্যবহার করেনি, কিন্তু আমরা একটা কিং পেয়ে গেছি, তাই না? যদি কিং পেয়ে থাকে তাহলে কিংটা আমরা ইউজ করি, ইউজ করে কাস্টমাইজে যাই। কাস্টমাইজে যে এটাকে আমরা আরেকটু মডিফাই করে আরেকটু ভালো করে সুন্দর করে আমাদের একটা ব্র্যান্ড বানাই ফেলি, তাই না? দেখেন এখানে কিন্তু সুন্দর একটা মুকুট আছে। কিং মানে কি? রাজা, রাজার একটা মুকুট রয়েছে, তাই না? তাহলে মোটামুটি একটা লোগো আমরা বলা যায়। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে কিসের অভাব? মার্কেটিং এর অভাব। তাহলে কিংটা মোটামুটি পারফেক্টই আছে। তাহলে মার্কেটিং এ যদি অভাব থাকে আমরা কিংটাকে নিচে নামাই দিই। আচ্ছা এবার আসি আমরা সেম ক্যাটাগরির সেম যে ইয়াটা, এটাকে কি করব? এই যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে কন্ট্রোল সি দেবো, আবার এখানে কি আসছে? কন্ট্রোল ভি দেবো। আসছে ডাবল কিং? আসছে? কীভাবে করলাম? কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি করলাম, জাস্ট নর্মাল। এবার আমরা এটা ডাবল ক্লিক করি, ক্লিক করে দেখলাম মার্কেটিং। অনেক একটু বড় হয়ে গেছে না? আচ্ছা বড় হইলেও ছোট করার ব্যবস্থা করতেছি।
আচ্ছা মার্কেটিং কিংবা কিং মার্কেটিং, তাই তো? আচ্ছা আর একটা কাজ করে দেই, দেন তো। হয়, ঠিক আছে। আর একটু শেপের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে ডিজাইন করতে পারি। কি ডিজাইন করতে পারি দেখেন, মার্কেটিং গেল, কিং গেল। আমরা যদি এইটা যদি একটু কালারফুল চাই, সেক্ষেত্রে আমরা এখানে কালার অ্যাড করতে পারি। দেখেন তো আমরা সাধারণত লোগোর ক্ষেত্রে আমরা এই কালারগুলো ইউজ করব না, বুঝলেন ব্যাপারটা? লোগোর ক্ষেত্রে আমরা এই কালারগুলো ইউজ করবো না, কারণ এটা হচ্ছে সবসময় একটা ইন্ডিকেট কালার। আমরা কি করব, নুড টাইপের যে কার্ডগুলো, যেমন এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করে দেখেন এখানে হিউজ কিছু কালার রয়েছে। সাদার উপর কি যায় বলেন তো, সাদার উপর কি কালার যায়? সাদার উপর কি এই কালারটা যায়? যায় না। আরেকটু যাই, যায় যায়, আরেকটু হালকা দিই, যায় না? এই কালোই ভালো, কালো ভালো। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। আমরা কি করছিলাম, আমরা মার্কেটিং নিয়ে একটা পেজ ক্রিয়েট করেছিলাম। আমরা একটা আইকন লাগবে। আচ্ছা হয়। এটা ডিজাইন ধরেন বলা চলে আর কি। আপনি যে ব্র্যান্ডটা করবেন, সেই ব্র্যান্ডে যদি স্টাইল না থাকে, তাহলে মানুষ কীভাবে বুঝবে যে এটা প্রফেশনাল পেজ? ওকে, ঠিক আছে। ও আচ্ছা, ওকে, গুড কোয়েশ্চেন। দেখেন আমি এখানে একটা ক্লিক করছি না, জাস্ট কন্ট্রোল সি দিলাম। সি দিয়ে আমি যদি এখানে আবার উল্টা চাই, কন্ট্রোল ভি দিলাম, কোথায় আসলে? এখানে আসছে, তাই না? এখানে আসার পর জাস্ট নর্মাল আসছে, বেশি হয়ে গেছে না? এখানে কন্ট্রোল আসছে, বলুন তো কিভাবে করছি? কন্ট্রোল সি দিয়ে কপি করছি, আবার এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিছি। আবার যদি এটা কাটতে হয়, দিলাম কেটে, কন্ট্রোল সি দিয়ে এটা কপি করছি, আবার এখানে ক্লিক করে আবার কন্ট্রোল ভি দিছি। সেম ভাবে প্রসিডিউর আসছে, ঠিক আছে? তাহলে কি আমরা কি মোটামুটি একটা লোগো পাইছি? এবার আমরা কি করবো, সেভ দিব। সেভে যে ডাউনলোড, ডাউনলোড যে জেপিজি, সেম প্রসিডিউর, ডাউনলোড। ডাউনলোড হয়ে গেছে না? পাইছি মার্কেটিং কিং। আচ্ছা এবার চলে যাই ফেসবুকে। ফেসবুকে যে আমরা এখানে আমাদের যে প্রোফাইল পিকচারটা, এখানে যে এডিট পেজে যাব, এডিট পেজ। এডিট পেজে ক্লিক করার পর এখানে হচ্ছে এই যে আরেকটা কার্সর আছে, প্রোফাইল পিকচার এডিট। এখানে ক্লিক করলে আমাদের আপলোড একটা অপশন পাবো। আপলোডে ক্লিক করলাম, এই যে মার্কেটিং কিং দিলাম, ওপেন। ঠিক আছে? যদি চাই একটু বড় করতে পারি, আবার অ্যাভারেজও রাখতে পারি। একটু বড় থাক, একটু বড় রাখলে ভালো লাগে, তাই না? দিলাম সেভ।
ডান। এবার আমরা কি করব, আমরা এটাকে এটার সেটিং এ চলে যাব, তাই না? এবার দেখেন, যদি এইটার লিঙ্কটা এবার কপি করতে হবে, দেখেন এখানে এডিট ফেসবুক পেজ আছে না, এডিট ফেসবুক পেজে যাই, যে নিচে যাই, নিচে যে দেখবেন এখানে কি লিখছে, এখানে কিছু কিছু ক্যাটাগরি রয়েছে, আমরা এখানে ক্যাটাগরিগুলো এডিট করে দেব। আমরা কি দিয়েছিলাম প্রথমে, বিজনেস সেন্টার না, বিজনেস সেন্টার পাইছি। এবার দেবো ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, সোশ্যাল লিঙ্ক। এখানে তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে ক্যাটাগরিটা, আপনি যে ক্যাটাগরির মধ্যে আপনি প্রোডাক্ট আপনি চাচ্ছেন সেই ক্যাটাগরিটা এখানে দিবেন। নাম্বারটা দিতে হবে অবশ্যই, নাম্বারটা ম্যান্ডেটরি, ইমেলটাও ম্যান্ডেটরি, ওয়েবসাইট অ্যাড্রেসটাও ম্যান্ডেটরি। অ্যাড্রেসটা আপনি কোথায়, আপনার অফিসটা আপনার যদি বাসায় হয় বা যদি হোম প্রোডাক্ট হয়, বাসায় অ্যাড্রেস অ্যাজ ইউজুয়াল। আরেকটা জিনিস সেটা হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট হচ্ছে দুই প্রকার, হ্যাঁ, দুই রকমের কাজে লাগে। একটা হচ্ছে আপনি যদি ই কমার্স ব্যবসা করতে চান, ওয়েবসাইট লাগবে আপনার। আর যদি আপনার মনে হয় যে না আমি শুধু ফেসবুকে মার্কেটিং করবো, ফেসবুকে ব্যবসা করব, তাহলে ওয়েবসাইটের দরকার নেই। ওয়েবসাইটটা এখানে ম্যান্ডেটরি না, এখানে হচ্ছে এটা অপশনাল। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনি যদি চান যে ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবো, সেম জিনিস, সেম প্রসিডিউর কাজে লাগায়। আপনি এখানে সোশ্যাল লিঙ্কে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন। এই যে সোশ্যাল অ্যাড লিঙ্ক, এখানে ক্লিক করলে এই যে ইনস্টাগ্রাম, ইউটিউব, থ্রেড, টুইটার এখন পরিবর্তিত হয়ে এক্স হয়ে গেছে, তাই না? তাহলে আমরা টুইটারকে কি বলবো, এখন আমরা এক্স বলবো। তারপর স্ন্যাপচ্যাট যদি আগে থাকে স্ন্যাপচ্যাট দিতে পারেন। এই যে টুইস, তারপর লাইন, উইচ্যাট, এখানে অপশনের অভাব নাই, ঠিক আছে? আপনার যে অ্যাকাউন্ট যে টাইপ সেগুলো সোশ্যাল লিঙ্কে অ্যাড করে দেবেন। আচ্ছা, তাহলে আজকে মোটামুটি আমরা কি দেখলাম, টোটাল সব কিছু মিলে যে আমরা কীভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেটাকে আমরা অপটিমাইজ করে আমরা লোগো, একটা কভার সেট করলাম, তাই না? তাহলে নেক্সট ক্লাসে আপনাদের দেখা হচ্ছে ইউজার নেমটা কীভাবে করতে হয়, ডেসক্রিপশনটা কীভাবে প্রমোশনভাবে করতে হয়, এবং হ্যাশট্যাগ দিয়ে সেটাকে আমরা একটা পোস্ট করে কীভাবে র্যাঙ্কিংয়ে উঠাতে পারি। সবাইটা লিখে নেন। গত ক্লাসে যা করব সেটা যদি আপনারা বাসায় যে একটু অ্যানালাইসিস করেন তাহলে পরের ক্লাসটা কিন্তু সহজ হয়ে যায়। দেখেন আমি কিন্তু বলে দিচ্ছি যে নেক্সট ক্লাসে আমরা কি করব, আমরা ইউজার নেম দেখবো, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ দেখবো। হ্যাঁ হ্যাঁ দিব। এবং আমরা কি করব, র্যাঙ্কিং কীভাবে হয় পোস্টটা সেটা করব। তাহলে যদি এইটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করে থাকি, তাহলে এটা আপনারা যদি বাসায় যে একটু দেখেন বা একটু গুগলে সার্চ করেন তাহলে কিন্তু মোটামুটি একটা ধারণা পাবেন, তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যায়। আরেকটা বিষয় সেটা হচ্ছে আজকে ক্লাস রেকর্ডটা আপনাদের গ্রুপে দিয়ে দেবো আমি, এবং আপনাদের ক্লাসে যে এই ম্যাটেরিয়ালসটাও আপনাদের গ্রুপে আমি দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা পাবেন ইনশাল্লাহ। তাহলে আমরা মোটামুটি ভিডিও রেকর্ডটা শেষ করছি, তাই না? ওকে, সবাইকে ধন্যবাদ।